মাইক্রোসফট অফিস 2003 কোর্সের আজকের পঞ্চমতম ক্লাস। আর আজকের পঞ্চমতম ক্লাসে আমরা যা শিখব: এক, ড্রয়িং; দুই, ড্রয়িং টুল সেট আপ। আমাদের আজকে ড্রয়িং হলো আমাদের মূল কাজ, আর ড্রয়িং আমাদের করতে গেলে অবশ্যই আমাদের ড্রয়িং টুল সেট আপটি আগে করতে হবে, কারণ এখানে ড্রয়িং করার জন্য কোনো প্রকার টুল সেট আপ নেই। এই জন্য আমরা প্রথমে আজকে টুল সেট আপটি শিখে নেব। তো টুল সেট আপ শিখতে গেলে যা করতে হবে আমরা প্রথমে আমাদের ডেস্কটপ থেকে স্টার্ট বাটনে ক্লিক করে নেব। আর স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ড 2003। আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2003টি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের যেটা করণীয় সেটা হলো, আমরা এখানে যে ফাইল, এডিট লেখা এইভাবে আমাদের একটা টুলস মেনু বার দেওয়া থাকবে। তো এই টুলস মেনু থেকে আমাদের ক্লিক করতে হবে। তো টুলস মেনুতে যদি ক্লিক করে আমাদের এখানে অনেকগুলো সাব মেনু চলে আসবে। এখান থেকে আমাদের কাস্টমাইজ ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা টুলসে ক্লিক করব, আর এখান থেকে আমাদের যা যা প্রয়োজন তা আমরা নিয়ে আসবো। যেমন আমাদের ড্রয়িং করার জন্য ড্রয়িং আনতে হবে। আমরা যদি চাই ডায়াগ্রামটাও প্রয়োজন, সেটাও নিয়ে আসতে পারেন। তার এখানে 3D স্টাইল সেটাও নিয়ে আসতে পারেন, অটো টেক্সট নিয়ে আসতে পারেন। এখানে আপনার যা যা প্রয়োজন পড়বে সব কয়েকটা আপনারা নিয়ে আসবেন। যেন আমাদের যা যা প্রয়োজন পড়তেছে আমি তা নিয়ে আসতেছি আমার কাজের সুবিধার্থে, আপনারাও আপনাদের কাজের সুবিধার্থে নিয়ে আসবেন। তো এটা ক্লোজ করে দেবেন, এটা চলে যাবে। তারপরে এগুলো নিজেরা সেট আপ করে নেন। মাউস পয়েন্টটা চাপ দিয়ে ধরে এটা উপরে ছেড়ে দেন, অথবা যদি নিচে প্রয়োজন নিচে ছেড়ে দেন, কোনো প্রবলেম নেই। তো আমি আমার নিজের সুবিধার্থে আমি উপর নিচে দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন। এখন হলো আমাদের যে ফার্স্ট যে কাজটা আমাদের ড্রয়িং সেট আপ, সেটা হয়ে গেল। এখন আমাদের ড্রয়িং করতে হবে। আর ড্রয়িং করতে গেলে যেটা আমাদের করণীয়, আজকে আমরা প্রথমেই একটি চিত্র আঁকবো, সেটা হলো বাংলাদেশের জাতীয় পতাকা। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকতে গেলে কী করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমাদের নিজের 4টা অপশন রয়েছে, যেমন এখানে একটা লাইন, স্ট্রেট লাইন রয়েছে, একটি এরো রয়েছে, একটি স্কোয়ার এবং একটি সার্কেল রয়েছে। আমরা এই 4টা দিয়ে ইচ্ছা করলে কাজ করতে পারবো। তো আমরা প্রথমে, যেহেতু আমরা একটা বাংলাদেশের জাতীয় পতাকা আঁকবো, সেই জন্য আমাদের এই স্কোয়ার থেকে আমরা ক্লিক করে নেব। স্কোয়ারটা ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে একটা ক্রেডিট ইউর ড্রয়িং হিয়ার লেখা থাকবে, সেটা আমরা ব্রেক পেজ দিয়ে, আমাদের কিবোর্ডে ব্রেক পেজ দিয়ে কেটে নিব এবং আমাদের নিজের যতটুকু জায়গা প্রয়োজন পড়ে এতটুকু জায়গা অনুসারে আমরা নিয়ে নিব আমাদের মাউস দিয়ে। যাই হোক, এটা যার হাতের কাজ যত বেশি সুন্দর সে তত বেশি সুন্দর করতে পারবেন। আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম। যদি এখন কালার করতে হয় তাহলে করণীয় কি? তো আপনারা কালার দুইভাবে করতে পারবেন। এখানে আপনারা সেট আপ থেকে যদি ইচ্ছে করে করতে পারবেন, এখানে কিন্তু লেখা আছে ফিল কালার, এখান থেকে করতে পারবেন। অথবা যদি মনে হয় আপনি মাউস দিয়ে করবেন, তাহলে এটার উপরে আপনার দুইবার ক্লিক করলেও হয়ে যাবে। তো আমি দুইবার ক্লিক করলাম, এখানে কিন্তু ফিল কালার লেখা, এখানে আমাদের যে কালারটা প্রয়োজন আপনারা সেই কালারটা নিয়ে নেবেন। তবে এখানে ওকে দিয়ে দিবেন, মোটামুটি এখানে কালার হয়ে যাবে। তারপরে এখানে আমাদের একটি স্কোয়ার দিতে হবে, একটা সার্কেল দিতে হবে। এই জন্য এখানে সার্কেলটা ক্লিক করে নেন। সার্কেলটা ক্লিক করে আবার ক্রেডিট ইউর ড্রয়িং হিয়ার, এটা আবার ব্রেক প্রেস করে দেন। এখন আপনারা এখানে সার্কেলটা দিয়ে কাজ করেন। তো যদি এটা কালার করতে হয় তো আপনারা কালার করতে পারবেন। তো কালার করার সিস্টেমটা আবার একইভাবে করবেন। এখানে ডবল ক্লিক করেন, তারপরে এখান থেকে আপনারা কালারটা করেন। আপনার যেহেতু লাল প্রয়োজন লাল করে নেন, তারপরে এখানে ওকে দিয়ে দিন। তাই আমরা কিন্তু স্কোয়ার এবং সার্কেল উভয়টা আমরা কালার করতে পারলাম। এখন যদি আপনাদের এখানে একটা স্ট্রেট লাইন লাগে তাহলে আপনার স্ট্রেট লাইনটাও আনতে পারবেন। যেমন আমি এখানে স্ট্রেট লাইনটা ক্লিক করলাম, আবার ক্রেডিট ইউর ড্রয়িং হিয়ার, এটা আবার আপনার ব্রেক প্রেস করে দেন। তো এখান থেকে আবার এখানে চাপ দিয়ে ধরে মাউসটা নিচের দিকে টানতে থাকেন। তো আপনারা যদি এতটুকু প্রয়োজন পড়ে সেটা দেন। এটাকে আপনারা আবার ইচ্ছা করে ঠিকঠাক করতে পারবেন নিজেদের ইচ্ছা মতন, বা যদি ছোটো করতে ইচ্ছা করে আপনি ছোটো করতে পারবেন। যাই হোক, যদি এখন আপনার এই স্ট্রেট লাইনটা যদি একটু মোটা করতে হয় তাহলে করণীয় কি? এখানে আপনার এই প্লাস চিহ্নটা এনে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথে এখানে স্টাইল লেখা থাকবে। তো এই স্টাইলটা আপনার পরিবর্তন করে নেন, এটা মোটা করে নেন আপনার যতটুকু প্রয়োজন পড়ে। তারপরে এখানে ওকে দিয়ে দেন। তাহলে কিন্তু এটা স্ট্রেট যে লাইনটা ছিল সেটা মোটা হয়ে গেল। এখন যদি আপনি নিশ্চিত সিঁড়ি করতে চান, এটা আপনার নিজের ব্যক্তিগত হিসাব তো করতে পারবেন। তো প্রথমে এখানে আপনার যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ার দিয়ে আপনি কাজ করতে পারবেন নিজেদের ইচ্ছা মতো। যেমন আমি, আপনারা দেখেন আমি কীভাবে কাজ করি। তো এইভাবে আপনারা ফিল কালার করতে পারবেন নিজেদের ইচ্ছা মতন ফিল কালার করতে পারবেন।
কোনো প্রবলেম হবে না। এখন আপনাদের আরেকটা কাজ যেটা প্রয়োজন, যদি এখানে কিছু লিখতে চান এই পতাকার মধ্যে, তাহলে কিভাবে লিখবেন সেটা আপনাদের দেখাতে হবে। তাহলে সাথে থাকেন, আমরা দেখেন কাজটা কি করে করি আর আপনারা শিখে নেন। আপনি যদি নিজের নামটি লিখতেছেন অথবা দেশের নাম লিখতেছেন এই পতাকার মধ্যে, তাহলে করণীয় কি? এই জন্য আপনাকে এখানে আপনাদের পতাকার মধ্যে বিহাইন্ড টেক্সট করতে হবে। এখন প্রশ্ন হলো বিহাইন্ড টেক্সট আমি পাবো কোথায়? এই জন্য আপনারা এখান থেকে ছাগলটি খুঁজে বের করবেন। দেখেন ছাগলটা কোথায় আছে। যেমন আমি কিন্তু আমার মাউস পয়েন্টে ছাগলটা খুঁজে বের করতে পারলাম। এই জন্য আপনাদের বিহাইন্ড টেক্সটটা করতে সুবিধা হয়ে যাবে। প্রথমে আপনাদের সার্কেল অথবা স্কোয়ার আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে ছাগলটার মধ্যে ক্লিক করেন, তারপরে এখানে বিহাইন্ড টেক্সট লিখে সেখানে ক্লিক করেন, একটা বিহাইন্ড টেক্সট হয়ে গেল। তারপর আপনারা সেম একইভাবে এখানে সার্কেলটাকে বিহাইন্ড টেক্সট করে নেবেন, সার্কেলটাকে ক্লিক করে আবার ছাগলটাতে ক্লিক করেন, আবার আপনি একইভাবে বিহাইন্ড টেক্সটটা করে নেন। যেহেতু আপনার বিহাইন্ড টেক্সটটা করা হয়ে গেছে, এখন আপনি ইচ্ছে করলে আপনি যে কোনো নাম আপনি লিখতে পারবেন। তাহলে করণীয় কি? এখান থেকে আপনারা মাউস পয়েন্ট দিয়ে যে এখানে ইনসার্ট ওয়ার্ড লিখা এখানে আপনি ক্লিক করেন, তারপরে এখান থেকে যে কোনো একটি স্টাইল আপনি গ্রহণ করেন। যেমন আমি এই স্টাইলটি গ্রহণ করলাম, আমি মাউস দিয়ে প্রথমে ক্লিক করে নিলাম। তারপরে এখানে টেক্সট যা লিখতেছেন, যেমন আমি এখানে যদি মনে হয় আমি রনি লিখবো, মনে করেন আমি এখানে রনি লিখলাম। বাস, আপনি যদি রনি লিখতে চান লিখেন, অথবা নিজেদের নামটাই লিখেন, অথবা বাংলাদেশের নাম লিখে কোনো প্রবলেম নেই, ওকে দিয়ে দেন। তারপরে এটাকে আপনি যেদিকে টানেন সেদিকে যাবে, কিন্তু এর আগে করণীয় হলো এটাকে বিহাইন্ড টেক্সট করতে হবে। প্রত্যেকটা কাজকে বিহাইন্ড টেক্সট করতে হবে। এই জন্য রনিকে আপনি সিলেক্ট করে এখানে আবার ছাগলটাতে ক্লিক করে আপনি এখান থেকে বিহাইন্ড টেক্সট করে নেন। এখন আপনার নিজের ইচ্ছা মতো এটাকে যে কোনো স্থানে আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এভাবে আপনি ইচ্ছে করলেই বাংলাদেশ এরকম একটি পতাকা আঁকতে পারবেন এবং যে কোনো দেশের পতাকা এঁকে ওই পতাকার মধ্যে আপনার নামও বসাতে পারবেন। এখন আমরা শিখব কি করে একটি ঘর আঁকা সম্ভব হয় আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড 2003 মাধ্যমে। তাহলে একটি ঘর আঁকা শুরু করে দেই। আপনারা জাস্ট আমার সাথে সাথে আঁকার চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। তো আমরা প্রথমে এখান থেকে একটা স্কোয়ার নিয়ে নিলাম, আপনারাও নিয়ে নেবেন, আপনি নিজেদের সুবিধার্থে নিয়ে নেবেন। তারপরে দেখেন আমি কি করে আঁকি, আপনারা জাস্ট এগুলো লক্ষ্য করেন। এটাকে আমরা কালার করে নিব নিজেদের ইচ্ছা মতন, যে কোনো কালার দিতে পারবেন, কোনো কালারে বাধাই নেই। আমি আমার মতো নিজের সাথে একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমি আরও একটি নিলাম, এখানে আমরা কালো কালার দিব। তো আপনারাও কালো কালার দেওয়ার চেষ্টা করবেন। তারপর ওকে দিয়ে দেন। তারপরে দেখেন আমি কিভাবে আঁকার চেষ্টা করি, আপনারা একইভাবে আঁকতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি আপনাদের দরজা দিতে হয় তো অবশ্যই দরজা লাগবে, না তো চোরে এসে আপনাদের ঘর থেকে সব কিছু নিয়ে যাবে। তো দরজা দিয়ে দিলেন, জানালা দিয়ে দেন অল্প করে বাতাস খাওয়ার জন্য। বাস, মানে মোটামুটি কাজ কিন্তু হয়ে গেল। এখন শুধুমাত্র একটি বাকি আছে, ঘরে চাল দিতে হবে। তো আপনারা চাল দিতে পারেন ইচ্ছে করলে। এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, আপনি যে প্রোগ্রামটা প্রয়োজন পড়বে সেই রকম একটি প্রোগ্রাম আপনি নিয়ে নিতে পারেন, নিয়ে এটাকে চাল দেওয়ার চেষ্টা করেন। আমি কিন্তু আগেই বলে নিলাম আপনাদের নিজেদের সুবিধার্থে, এখানে আমার মতন আঁকতে হবে এমন কিছু না, আপনি যেভাবে আঁকতে পারেন সেইভাবে আঁকেন, কোনো প্রবলেম নেই। আমি আমার মতন একটু আঁকার চেষ্টা করতেছি, আপনারা ইনশাল্লাহ আমার থেকে ভালো করে আঁকতে পারবেন। যাই হোক, মোটামুটি কিন্তু এটা যদি কালার করতে চান কালার করতে পারবেন, যে কোনো কালার নিজেরা করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন তো এটা বাদ রয়েছে, সেটা তো আনতে হবে আপনার জন্য। এখান থেকে আরও একটি প্রোগ্রাম আপনি নিয়ে আসেন আঁকার জন্য, ড্রয়িং করার জন্য। তো আমি কোনটা আনবো সেটা ভাবতেছি, আমি এটা আনতে পারি, আপনারা আনতে পারেন ইচ্ছে করলে এনে আঁকতে পারেন। মোটামুটি দেখেন মিলে যেতেছে কিন্তু অলরেডি। তো আপনারা এইভাবে মিলানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন, আমার থেকে আপনারা সুন্দর করে আঁকতে পারবেন। তো যাই হোক, মোটামুটি একটা চিত্র হয়ে গেল। যদি ইচ্ছে করেন এটা কালার করতেন, তাই কালার যদি আগে কালারটা করতেছেন করেন, কোনো প্রবলেম নেই, ওকে দিয়ে দেন, কালার হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা চিত্র আঁকতে পারছি। এখন যদি আপনি মনে হয় এখানে আপনার নাম লিখবেন, কোনো প্রবলেম নেই, নিজেদের ইচ্ছা মতো লিখতে পারবেন নাম। হ্যাঁ, এখানে এখন যদি আপনার টেক্সট করতে হয় তাহলে আপনার যেটা করতে হবে, আপনাদের প্রথমে মাউসের লেফট বাটনে এটা ক্লিক করতে হবে, তারপর আপনার রাইট বাটনে একটা ক্লিক করবেন,
ক্লিক করার পরে এখানে অ্যাড টেক্সট লেখা, এই অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে যদি আপনার যাই ইচ্ছা হয় তাই লিখতে পারবেন। যেন আমি লিখলাম রনি, আপনার যদি অন্য কিছু লিখতে ইচ্ছা হয় লিখতে পারেন, অথবা নিজেদের নাম লিখে নিজেদের যে ঘর সেটা আপনি এখানে নামটা লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই হলো আজকের আমাদের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা ইচ্ছে করলে এর থেকে ভালো করে আপনি ঘর রাখতে পারবেন। আমি শুধুমাত্র অল্প করে দেখালাম কারণ ভিডিওটি বেশি লং হয়ে যেতেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটির মধ্যে লাইক দিবেন এবং শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।